ভাই, আপনাদের তো মনে আছে ডিবি হারুন এই ভাইদেরকে তুলে নিয়ে গিয়ে অন্যায়ভাবে তাদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছিল, কিন্তু এই সার্জিস আলম ভাই তার প্রতীকী চিহ্নের মাধ্যমে এই মেধাবীদেরকে বুঝিয়েছিল এটা একটা অন্যায় স্টেটমেন্ট। আমি এই সার্জিস আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দিল্লি না ঢাকা, ঢাকা আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, গুলামি না আজাদি, আজাদি আজাদি, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। भाई मोबाइल उपड़े बगैर रख ले तो हम लाड़ करना निबेड़े बात मोबाइल में शान भाई वीडियोটা এই পাকে ঘুরি নে ঘুরি নে সামনটা ফাঁকা করো। এই সামনে ফোন নিচে করে নাই, ফোন নিচে করে সামনে থেকে পিছনে এই অবস্থা রাখবেন সবাইকে নিতে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উত্তরের এক জেলা, আমাদের এই কুড়িগ্রাম জেলায় আমাদের বোন ফেলানীর লাশকে চোখের সামনে রেখে আজকে আমরা মার্চ ফর ফেলানীতে এসেছি। আজকে আমাদের এই প্রোগ্রামটিকে সামনে রেখে যত ধরনের উত্তপ্ত বক্তব্য দেয়া যায় আমরা অলরেডি সেই বক্তব্যগুলো শুনেছি। এবার আমরা একটু অন্য বিষয় নিয়ে ঘরোয়া পরিবেশে বাড়ির মতো একটু আলোচনা করতে চাই, কারণ আমরা মনে করি আগামীর বাংলাদেশ গড়ায় প্রাথমিকভাবে যে জগদ্দল পাথর সরানোর কথা ছিল, সরানো প্রয়োজন ছিল, সেটি তরুণ সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে সরিয়েছে। কিন্তু এই সরানোই শেষ না, এটা কেবলমাত্র নতুন আরেকটা যুদ্ধের শুরু। এই যে এত বড় একটা জগদ্দল পাথর সরানো হলো, এরপরে তাদের যে ডালপালা, এগুলোর বিরুদ্ধে এই প্রত্যন্ত গ্রাম থেকে যদি একটি আন্দোলন না ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে, তাহলে ওই ডালপালাগুলো একত্রিত হয়ে আবার মাথা গজাবে। এই জন্য এখানে যারা রয়েছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, তাদেরকে এই বিষয়গুলো এখন ধীরে ধীরে